ঘুগনি বাঙালিদের অত্যন্ত পছন্দের একটি খাবার, তাই আজ বানাবো স্কুল কলেজের ক্যান্টিনের মতো বা রাস্তায় বসা ঠেলা গাড়ি অথবা মেলায় বসা দোকানের মতো ঘুগনির চাট। তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। ঘুগনির চাট বানানোর জন্য আমি প্রথমে একটা ভাজা মশলা বানিয়ে নেব। এর জন্য আমি নিয়ে নিচ্ছি দুটো গোটা শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, আর দিয়ে দিচ্ছি গোটা ধনে, মৌরি, জিরে। এবার সমস্ত উপকরণগুলো আমি ভেজে মিক্সিতে গুঁড়ো করে নেব। কড়াইতে আমি সরষের তেল গরম করে নিয়েছি, আর ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা, জিরে, 3 থেকে 4টে এলাচ, দারচিনি, আর দিয়ে দিচ্ছি তেজপাতা। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে আমি একটু হালকা পেঁয়াজগুলোকে ভেজে নেব। পেঁয়াজ হালকা ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, টমেটো কুচি, নারকেল কুচি, গুঁড়ো লঙ্কা, হলুদ গুঁড়ো, স্বাদমতো লবণ, আর কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এবার সমস্ত মশলাকে আমি ভালো করে কষিয়ে নেব। আমার মশলা কষানো হয়ে গেছে। এবার আমি আলু কেটে রেখেছিলাম ছোট ছোট করে, সেই আলুগুলোকে দিয়ে আমি ভালো করে নেড়ে নেব। মটর আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার এই সেদ্ধ করা মটর আমি দিয়ে দিচ্ছি। সমস্ত উপকরণগুলোকে আমি আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার কষানো হয়ে গেছে। এবার আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। মটর আগে থেকেই সেদ্ধ ছিল, আলু সেদ্ধ নেই, তার জন্য আমি কিছু সময় ফুটিয়ে নিচ্ছি। আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, আলু একদম সেদ্ধ হয়ে গেছে, ঘুগনি একদম রেডি। আর আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম, ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেই মশলাটা আমি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঘুগনি আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি একটা বলে সার্ভ করে দিচ্ছি। আর তোমরা এমনিভাবেই ঘুগনি খেতে পারো, রুটি, পরোটা অথবা লুচির সঙ্গে। আমি ঘুগনিটাকে আরেকটু চটপটা করার জন্য এখানে দিয়ে দিচ্ছি তেঁতুল গোলা জল, টক দই আমি ফেটিয়ে রেখেছিলাম, সেই ফেটানো টক দই অল্প করে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আমি এখানে শসা কুচি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। তো আর একটু পেঁয়াজ কুচি আমি দিয়ে দেব। এবার যে ভাজা মশলাটা আমি করে রেখেছিলাম, ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, উপর থেকে সেই ভাজা মশলাটা আমি অল্প দিয়ে দিচ্ছি। আর টেস্ট আরও বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি আমি সামান্য ঝুরি ভাজা। ঘুগনির চাট একদম রেডি। তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখো, খেতে দুর্দান্ত লাগে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও। আজ তাহলে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।